চরম গরমের মধ্যে আজকে 3টা লাইভ করলাম, এত গরম, এত ঘামছি, অবশেষে আইসা পড়ছি এখন কই জানেন? সুইজারল্যান্ডে। মানে সুইজারল্যান্ডে নাকি বরফ পড়ে। আমি এখন যে গাড়ির মধ্যে বসে রয়েছি, এই গাড়ির এসি, মানে মনে হইতেছে কি আমি সুইজারল্যান্ডে বরফের মধ্যে শুয়ে রয়েছি। আর এগুলো কি দেখছেন আমার সামনে? 2টা না, কিন্তু সামনেও আছে। মানে এই গাড়ির ভিতরে বসে আপনি ডানে বামে তাকাইলে আপনার কাছে মনে হবে আপনি বিমানের মধ্যে বসা বসা দেখছেন, সামনেও যা পিছনেও তা, 3টা মনিটরে একই জিনিস চলতেছে এট এ টাইম। সো লেটস গেট স্টার্ট। আবারও ড্রিম কার হাউসের লাইভে, স্পেশাল লাইভে। আতিক ভাই কেমন আছেন? আসসালামু আলাইকুম ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে লাইভে তো আমরা পুরো ড্রিম কার হাউস জুড়ে কি কি গাড়ি এই মুহূর্তে স্টক अवेलेबल আছে সব দেখাবো, এক্সিস্টিং অল স্টক দেখাবো। তাইলে আজকের লাইভটা শেষ পর্যন্ত দেখতে হবে ধৈর্য সহকারে। হ্যাঁ, এই যে যা দেখতেছেন, হ্যাঁ, ফার্স্ট লুকে দেখেন ড্রিম কার হাউসের গাড়ি সেকেন্ড হ্যান্ড কিনা। আচ্ছা, হ্যাঁ, মানে এই শোরুমে আসলে আপনি মানতে বাধ্য হবেন যে এখানকার গাড়ি মানে পুরাতন হলেও নতুনের মতো। টপ টু বটম আপনার গাড়ি সুপার ফ্রেশ ইউনিট হইতে হবে। উইথ অপশন শিট আপনাদেরকে গাড়ি দেখাবো আজকের এই সবগুলো স্টক। তাছাড়া ইন্ট্রোতে আরো দেখাই দিই, কারণ পরবর্তীতে আপনারা ইন্টারেস্ট হারাই ফেলবেন। ভাই এইটা কিন্তু মাথা নষ্ট একটা গাড়ি। হ্যাঁ আতিক ভাই, এই 2টা 7 সিটার থাকবে আজকের লাইভে। 2টা 7 সিটার, হ্যাঁ দুটোটা 7 সিটার, একটা প্যানোরামিক সহ। আমরা আজকে পুরো লাইভে এই মুহূর্তে ড্রিম কার হাউসে কি কি গাড়ি अवेलेबल আছে সব দেখাবো। এবং আমাদের লোকেশন হচ্ছে সার্কিট হাউস জামে মসজিদের নিচে, কাকরাইল। সবার মুখস্থ, ফ্লাইওভার থেকে নামলে সবার মুখস্থ, সবাই জানে, বলতে হবে না। আচ্ছা, আজকে থাকবে লাইভে এক্সট্রেল। আচ্ছা, এটা উইথ সানরুফ। আজকে আমরা পুরো লাইভে মানে ড্রিম কার হাউসের সব গাড়ি দেখাবো এক লাইভে, যতগুলো এক্সিস্টিং লাইভে আছে। আর আগে যেগুলো সোল্ড আউট, রমজানে আমরা 3টা-4টা করে গাড়ি দেখাইতাম, বাট আজকের লাইভে সব গাড়ি একসাথে দেখাই দিব। সো একটু ধৈর্য সহকারে দেখতে হবে, কারণ লাইভটা একটু লম্বা হবে। আপনাদের যাদের 7 সিটার গাড়ি দরকার, 2টা 7 সিটার আছে এখানে। এবং এইখানে ইসিস আইএসিস এই গাড়িটা আমি এর আগেও দেখাইছি, বাট আজকে একটু ভালো করে দেখেন মনোযোগ দিয়া, কারণ 7 সিটার গাড়ি 2টা রাখা হয়েছে আপনাদের জন্য। আর শোরুমের ভিতরে কিন্তু সব রাজকীয় দামি গাড়ি, কোটি টাকার গাড়ি, ডিসকভারি, এটা হচ্ছে রেঞ্জ রোভার আছে, হেরিয়ার আছে, প্রাডো আছে, ওই দিকে পরে যাব। বাট আগে একটু শোরুমের বাইরে কি কি স্টক আছে দেখায় আসি, চলেন। কারণ অন্ধকার হয়ে গেলে এই গাড়িগুলো দেখানো যাবে না। রাইট, আমরা আছি কাকরাইল সার্কিট হাউস মসজিদের নিচে ড্রিম কার হাউসে। এবং আতিক ভাই, এখানে কি কি গাড়ি এখনো अवेलेबल আছে? এক্সিও আছে 2016 এর নিউ শেপ। ভাই এখানেও আম, কই যাব? একো আছে 2017 এর নিউ শেপ। ভাই একটু পরে দেখান, অন্য জিনিসের দিকে চোখ গেছে, দেখছেন? দারুন। একটু আগে এক শোরুমে লাইভ করতে গিয়েও দেখছি আম, এখন আতিক ভাই শোরুমও দেখতেছি আম আছে আশেপাশে। যাক আতিক ভাই, তাহলে এটা হচ্ছে আপনার একোয়া 17 মডেল। এটা হচ্ছে একো 17 মডেল নিউ শেপ। এটা হচ্ছে এক্সিও 2016 মডেল নিউ শেপ। আচ্ছা, আর এই গাড়িটা আমার এক আন্টির গাড়ি, সোনাটা, ওনার বাচ্চার স্কুল ডিউটি করতে এখন আর প্রয়োজন নাই। 2017 এর মাত্র 17,000 কিলোমিটার চালানো গাড়ি। আচ্ছা, আরেকটা কথা, এক যুগে হাসান ব্লগস এবং ড্রিম কার হাউসের পেজ থেকে আজকে লাইভটা চলছে। ও থ্যাংক ইউ। সো আপনারা ড্রিম কার হাউসের পেজেও এই লাইভটা দেখবেন, হাসান ব্লগস পেজ থেকেও দেখবেন। আমাদের আজকের এই লাইভে আপনি ড্রিম কার হাউসের সবগুলো গাড়ি একসাথে দেখতে পারবেন, কি কি अवेलेबल আছে। তার সাথে আছে ভেজেল হাইব্রিড 2018 মডেলের, এটা আরএস এডিশনের, 18 মডেলের হাইব্রিড ইউনিট, হাইব্রিড এডিশন আরএস এডিশনের গাড়ি, নিউ শেপ। অলরেডি 450 হয়ে গেছে লোক, আমরা জানি আস্তে আস্তে 1000 লোক জয়েন করবে, চলে আসবে। ড্রিম কারের লাইভ ইনশাআল্লাহ অলওয়েজ সবাই মিলে দেখে একসাথে। এটা কি? এটা হচ্ছে কি ভেজেল 2014 মডেলের হাইব্রিড, এটাও হাইব্রিড, এবং এটা আমরা ডিলার প্রাইসে দিয়ে দিব। তার মানে আমি একটু বলে দেই, এই হুন্ডা ভেজেল 14 মডেল গাড়ি আপনি যত লাইভই দেখেন না কেন, কখনোই আপনি 18 লাখ 17 লাখের নিচে পান নাই না। বাট অবিশ্বাস্য একটা দামে এই গাড়িটা দেওয়া হবে, হুন্ডা ভেজেল 14 মডেল গাড়ি। দামটা এটা শুধু বলেই দেন ভাইয়া, এটা মাত্র 15.5 লাখ টাকা, 15.5 লক্ষ টাকায়। জি, হুন্ডা ভেজেল একটা জিপ 1500 সিসির ইউনিট, 14 মডেল, আর রেজিস্ট্রেশন 2017-তে বোধ হয়। 17-তে এই গাড়িটা অনলি 15,50,000 টাকা হলে পাবেন। 20 রেজিস্ট্রেশন, 20-এ। আচ্ছা, আমরা এটা দিয়ে শুরু করি। আর এটা কিন্তু সোল্ড আউট আজকে, সিলেটের ভাই নিয়ে গেছে, এটা বিক্রি হয়ে গেছে। সিএচআর এটা अवेलेबल আছে। গাড়িটা হচ্ছে 14 মডেল, আর রেজিস্ট্রেশন হয়েছে 2020-এ মেবি। বাইরে ভাই 15,50,000 এই দামে মানুষ অনেকে কিনতেও পারবে না। বাট এই হুন্ডা ভেজেল গাড়িটা আতিক ভাই একদম কমে দিয়ে দিবে, কজ এই গাড়িটা হচ্ছে ভাইয়ার বন্ধুর গাড়ি না। হ্যাঁ, টিপটনিক গিয়ার আছে, ক্রুজ কন্ট্রোল আছে, এবং এই যে সিলিংটা দেখেন উপরে, সিলিং কিন্তু আপনার বিস্কিট কালার। ভাইয়া সিট কভার করা নাই, যদি কেউ কিনতে আসে সিট কভারটা করে দিয়েন। এটা অরিজিনাল হাফ লেদার সিট যেটা থাকে গাড়ির সাথে, ওইটাই আছে। পেপারস কি আপ টু ডেট থাকবে? পেপারস আপ টু ডেট থাকবে, পেপারস আপনি আপ টু ডেট পেয়ে যাবেন। ওকে, তাহলে হুন্ডা ভেজেলের দাম হচ্ছে আপনার
50,000 টাকা। 50,000 টাকা। এটা কি ফিক্সড প্রাইস না আইসা কিছু বলা যাবে? আচ্ছা, আসলে অনার করে দিব ইনশাআল্লাহ। অর্ডার করবেন? ফ্রেন্ডের কথায় অনার করে দিব। আচ্ছা, আর আসাম ব্লগসের নাম বললে? হ্যাঁ, ওইটাতেও দিয়ে দিব। ওকে, তাহলে আপনার 1550 আস্কিং, আসলে আরো কিছু কমবে। হ্যাঁ, আর দুইটা হুন্ডা ভেজেল সুন্দর ইউনিটের গাড়ি একসাথে দেখাই। জি। দুইটা মোটামুটি কাছাকাছি প্রাইসের গাড়ি। ওকে। হ্যাঁ, এটা 17,80,000 টাকা 2017 এর নিউ শেপ, আর এটা হচ্ছে 18,30,000 টাকা 2016 এর নিউ শেপ। আতিক ভাই, এটা হচ্ছে আপনার 17 মডেল, যেটাতে আপনার ইমার্জেন্সি ব্রেকিং আছে একোয়াতে, এবং 360 ক্যামেরা এটাতে আছে না? 360 ক্যামেরা আছে, 360 ক্যামেরাও আছে, অ্যান্ড্রয়েড প্লেয়ারও আছে, বডি কিট আছে। বাবারে বাবা, 2014 এর ফুল বডি কিট, 24 এর রেজিস্ট্রেশন, মাত্র 2 মাস ইউজ, নিউ রিমস, নিউ অ্যালয় সব পাবে। একদম টায়ারগুলো একদম নতুন, ফুল বডি কিট, পুশে স্টার্ট। এটা চাবিটা একটু আনেন, আমরা পিছন থেকে গাড়িটাকে একটু দেখাই আসি। এটা হচ্ছে একোয়া হাইব্রিড 17 মডেলের গাড়ি, সিরিয়াল 18। এটা কি ডিজিটাল প্লেট এখনো পায় নাই? না, এখন মাত্র গাড়ির বয়স 2 মাস, 3 মাস হয়নি তো। এটা গাড়ির বয়স মাত্র 2 মাস, এখনো ডিজিটাল নাম্বার প্লেটই আসে নাই। প্রত্যেকটা টায়ার আপনার নতুন, এবং এই গাড়িটা যিনি সরাসরি এসে দেখবে, আই হোপ এটা পছন্দ হবে। এই যে দেখেন, পুশ স্টার্ট। দেন এই গাড়িটা অ্যান্ড্রয়েড মনিটরে পাবেন, নাকামাসির তাও একদম দামিটা 700 ক্রস করছে। আমরা চাই 1K লোক লাইভে আসুক, এবং আতিক ভাই এবং আমি মিলে আজকে ফুল ড্রিম কার হাউসের সবগুলো গাড়ি দেখাই দিব। আর সবাই একটু লাইভটা শেয়ার দিয়ে দিয়েন, লাইক দিয়ে দিয়েন। এর আগে যা মিস করছেন সব এই লাইভে দেখে নেবেন, এক লাইভে সব গাড়ি। এরপরে যা আসবে সব নতুন স্টক, ওগুলাতে হাসান ভাই সিঙ্গেল সিঙ্গেল লাইভ করবে, বাট এগুলো এক লাইভে সব থাকবে। ওকে, মোহাম্মদপুর থেকে আমাদের সাথে যুক্ত হয়েছে মাইক জ্যাকসন, জেবিউল্লাহ, নোয়া দেখতে চায়, নোয়া দেখতে চায়, নোয়া আছে তিনটা নোয়া আছে। আচ্ছা, 17 এই একোয়াটা কত হলে দিবেন? এটা 17,80,000 টাকা। 17,80,000। এই কালারের গাড়ি, এই কন্ডিশনের 2 মাস ইউজ করা, এই যে বললাম 24 এর এটা নিউ শেপ, নিউ অ্যালয় রিম, নিউ টায়ার্স, অ্যান্ড্রয়েড প্লেয়ার, 360 ক্যামেরা, ফুললি সিট কভার টিট কভার, এত ফুল প্যাকেজের গাড়ি আসলে মিলানো সম্ভব না। আমরা 800 ক্রস করে ফেলছি, আর একটু আগে বৃষ্টির কারণে আসলে একটু পানি পড়ছে, বাট গাড়িগুলো কিন্তু একদম ফ্রেশ। এগুলো সব ফ্রেশ ইউনিট ছিল, বৃষ্টিতে ভিজে গেছে, শুধু বৃষ্টি আসছে যার কারণে একটু পানি পড়ছে। ডন্টরি 47 সিরিয়ালের গাড়ি, ঠিক আছে, 47 সিরিয়াল, নিউ শেপের এক্সিও। আচ্ছা, প্রজেকশন লাইটও আছে, অ্যালয় রিমগুলোও সুন্দর। ফার্স্টে হাসান ভাই লো বাজেটের গাড়িগুলো দেখাইতেছি, কারণ পরবর্তীতে হায়ার এন্ডের গাড়ি চলে আসবে, তখন দেখা যাচ্ছে আমার কাস্টমাররা মিস করবে। ওকে, তাহলে এই এক্সিও গাড়িটা ভাইয়া, এটা ডিজিটাল প্লেট এখনো আসে নাই না। এই যে আমরা সার্কিট হাউস মসজিদের ঠিক সামনে আছি, কাকরাইল সার্কিট হাউস মসজিদের নিচেই কিন্তু আপনার ড্রিম কার হাউস। এটার প্রাইস কত ভাইয়া? ভাই, এটার প্রাইস পড়বে 18,30,000 টাকা। 18,30,000 টাকা। 18,30,000 টাকায় মডেল 2000 রেজিস্ট্রেশন, মডেল 2016 নিউ শেপ 22 রেজিস্ট্রেশন। ওকে, এরপরে আমরা সোনাটা গাড়িটা দেখাই। সোনাটা একটু সামনে দিয়ে দাও গাড়ি। এটা দেখেন, হুন্ডাই সোনাটা ভাইয়ার আন্টির গাড়ি, এবং এটার মডেল হচ্ছে আপনার 2017 নাকি ভাইয়া? 17 মডেল, পাল কালার। এবং এটাতে কি আছে বলেন? ফিচার্স সামনে আছে সেন্সর। আচ্ছা, হ্যাঁ। ও, এরপরে আপনি প্রজেকশন লাইট আছে, তারপরে আপনি রিমটা দেখেন কত সুন্দর, গাড়ি চলার সময় দেখেন কি দারুণ লাগে। নামেন গাড়িটা একটু দেখাই। এই যে দেখেন, লাক্সারি ইউনিট যাদের দরকার অল্প টাকায়, সানরুফ এবং মুন্ডুফ, মানে এটার উপরে কিন্তু সানরুফও আছে, মুন্ডুফও আছে। ভাই আতিক ভাই এদিকে আসেন, এটা কি রং ঝুলে গেছে না এটা এরকমই থাকে? ভাই, এটা এই কালারেরই। এটা বেসিক্যালি উনি যখন করোনার সময় স্প্রে ইউজ করছিল না, ওই স্প্রের অ্যালকোহলে যতটুকু জায়গাগুলোতে। বুঝতে পারছি। করোনার সময় ওই যে আপনারা সবাই ইউজ করতাম আর কি বলে এটারে, স্যানিটাইজেশন। হ্যাঁ, এই স্যানিটাইজ করতে গিয়ে এটার রং এমন হয়ে গেছে, তাও খারাপ কিন্তু লাগে না, ডিজাইন হয়ে গেছে, ঠিক আছে, খারাপ লাগে না। ডুয়েল এসি আছে, তারপরে সানরুফ এবং মুন্ডুফ আছে। দারুণ একটা হুন্ডাই সোনাটা গাড়ি। আচ্ছা, এটা পিছন থেকে দেখেন, দরজাটা লাগাই দেন, লুকটা কত সুন্দর লাগে একটু দেখেন, অসাধারণ। সবাই একটু লাইভটা শেয়ার দিয়ে দেন এবং লাইক দিয়ে দেন। এই গাড়িটার মডেল হচ্ছে আপনার 2017, রেজিস্ট্রেশন হচ্ছে আপনার 2018-তে। ভাই, এটা কি অরিজিনাল তেলের গাড়ি নাকি গ্যাস করা হয়েছিল? একদম বাইবন তেলের গাড়ি, জন্মের পর থেকেই তেলে চলছে। ওনার ফ্যামিলিতে যতগুলা গাড়ি প্রাণো থেকে ধরে সব আছে। দেখেন, আমি একটু ভিতরে খুলে দিছি, 900 হয়ে গেছে অলরেডি। এই যে চেসিসটা দেখতেছেন একদম অরিজিনাল। আপনি ওই যে ভিতরে দেখেন, জয়েন্টগুলো দেখেন, এখনো পর্যন্ত একদম অরিজিনাল, যেই রকম আসছে ওই রকমই আছে। তেলের গাড়ি, বাইবন, এবং এই যে টুল বক্স এগুলো মনে বেরি করে নাই না, দেখছেন একদম অ্যাজ ইট ইজ আছে। তো চাকাটাও কিন্তু নতুন পাবেন, এটা এখনো বেরি করা হয় নাই। যে যেখান থেকে লাইভটা দেখতেছেন শেয়ার দিয়ে দেন দ্রুত। ড্রিম কার হাউসের সব গাড়ি একসাথে আজকে লাইভে দেখবেন। কম বাজেটের গাড়ি, সব বাজেটের গাড়ি আছে। কম বাজেটের গুলো আগে দেখাচ্ছি। আচ্ছা, আজকে একটু লো বাজেটের গাড়ি আগে দেখাচ্ছি, পরে দামিগুলো আসবে। বলতে না বলতে এই 1K হয়ে যাবে, আর মাত্র 4-5 জন জয়েন হইলেই। অবিরাম ভালোবাসা আপনাদের জন্য, হয়ে গেছে 1K। থ্যাংক ইউ সো মাচ। ওকে, এবং এই গাড়িটা আপনি জাস্ট একটু দেখ, ওরে বাবারে বাবা ভাই, এসির বাতাস এত ঠান্ডা কেন? হ্যাঁ আতিক ভাই, মারাত্মক লেভেলের ঠান্ডা বাতাস বাড়িতেছে ভাই,
মানে এই গরমের মধ্যে আপনার শরীরটা পুরো বরফ বানিয়ে দিবে ভাই, এটার ভিতরে যেই বাতাস বেরিতেছে রাইট, অনেক ঠান্ডা। এটার এসিটা আইসা আপনারা একটু চেক করবেন, যদি আইসা চেক করে মনে করেন যে না ঠান্ডা না, তাহলে হাসান ভাইয়ের কমেন্টে যা বলার বলে দিন। এটাতে সানরুফ এবং মুন্ডুপ পাবেন, গাড়িটা খুবই সুন্দর এবং 25 স্টার্টের গাড়ি। ভাই এটা ইউজ হয়েছে কিরকম? ভাই এটা মাত্র 17,931 কার্টেনটা লাগাই দিছেন, নাম গাছ তো আর দেখা যায় না। আসেন আতিক ভাই, বাইরে আসেন। আমাদের আজকে লাইভে অনেক গাড়ি আছে, সো সম্পূর্ণ লাইভটা আপনারা দেখবেন ধৈর্য সহকারে, আশা করছি ভালো লাগবে। দেন এটা পিছনে দিয়ে দেন, ব্যাকডোর পাওয়ার, পিছনে দিয়ে দেন ব্যাকডোর ওকে। পাওয়ার। তাহলে আমরা Hyundai সোনাটা দেখলাম এবং 1.1 কে লোক আছেন এই মুহূর্তে লাইভে, 1.1K সবাই একটু শেয়ার দিয়ে দেন। ভিতরে ঢুকে আতিক দাও। ভাই সোনাটার প্রাইস কত রাখবেন? সোনাটার প্রাইস রাখবো 30 লাখ টাকা। হাসান ব্লগের কাস্টমারদের জন্য ডেফিনেটলি অনার থাকবে, আমি আচ্ছা। অনার এখনই করে দিতেছি। 29 লাখ টাকা ইজ দ্য লাস্ট প্রাইস। মানে 29 লক্ষ টাকা হলে নেওয়া যাবে। 29 লক্ষ টাকা হলে নেওয়া আপনি যাবে। মার্কেট যাচাই করেন, এটার মডেল হচ্ছে 17। ভাই 17,000 কিলোমিটার চালানো এই লেভেলের সোনাটা কেউ দিতে পারবে না 29 লক্ষ আচ্ছা, এটা টাকা। মাইলেজ হচ্ছে 17,000 না? মাইলেজ 17,000, ওকে 17,900। ওকে। আর এখানে কি अवेलेबल আছে? ভেজেল আরএস আগে দেখছেন 15,50,000 টাকায় হুন্ডা ভেজেল, 15,50,000 14 মডেল, আর এখন হচ্ছে 18 মডেল নট অনলি 18, এটা নিউ শেপের 18, এবং নিউ শেপের 18। এটা কিন্তু চেহারা পুরাই চেঞ্জ, পুরাই চেঞ্জ। দেখছেন লাইটিংও চেঞ্জ আছে। আর আপনারা কিন্তু গাড়ি আজকে ময়লা দেখে ইয়া করে না, কারণ আমি সব রেডি করছি। এগুলা বৃষ্টিতে সব ইয়া হয়ে এগুলা যাচ্ছে। শুধু বৃষ্টিতে ভাই, এটা একদম ফ্রেশ গাড়ি, আইসা দেখেন চেক করে। এগুলা বৃষ্টির কারণে একটু ময়লা দেখা যাচ্ছে। এটা হচ্ছে হাফ লেদার আরএস প্যাকেজ, হাফ লেদার রাইট। আরএস প্যাকেজের গাড়ি এবং আপনার ইকোনমি মুড আছে, সব আছে, টিপটনিক গিয়ার আছে, ক্রুজ কন্ট্রোল আছে, এখানে একটা ড্যাশ ক্যামেরাও আছে। আমরা আজকের লাইভে ড্রিম কারের সব গাড়ি দেখাবো, সো না টেনে দেখতে থাকেন। এই দেখেন এখানে কিন্তু আপনার এই জায়গাতেও লেদার পাবেন। একজন লেখছে রিকন্ডিশন কার নাই, আছে রিকন্ডিশন কারের জন্য আলাদা ভিডিও করব। আচ্ছা ঠিক আছে, তাহলে এখানে পিছনেও দেখেন। মোটামুটি আমি যদি বলি এই গাড়িটা যে নিবে সে মিনিমাম অন্তত 4-5 লাখ টাকা সেভ করতে পারবে। জি। এই গাড়িটা কত দাম হলে বেচবেন? ভাই এটার প্রাইস পড়বে 29 লাখ টাকা। 29 লক্ষ 29 লক্ষ টাকা। 2018 মডেল, 2022 এর রেজিস্ট্রেশন, হোন্ডা ভেজেল আরএস নিউ শেপ। ওকে। তো এটা পড়বে 29 লক্ষ টাকা। বগুড়ায় বৃষ্টি দরকার, ইনশাআল্লাহ আল্লাহ বগুড়ায় বৃষ্টি দিয়ে দাও। ওকে, নেক্সট আমরা শোরুমের ভিতরে যাব এবং ওখানে এখন কি কি আমাদের ইউনিট আছে হাই এন্ডের দেখাবো। গাড়িগুলো শুরু হবে। জি, আর high আজকে end কিন্তু এর মধ্যে রাস্তাঘাট একদম ফাঁকা, দেখেন আরো দুইটা লো বাজেটের পুরো গাড়ি আছে। রাস্তাই ফাঁকা, ওই পাশে এই পাশ দুই রাস্তাই ফাঁকা। এই যে যারা 7 সিটারের গাড়ি খুঁজেন না, হ্যাঁ এই যে একটা আমার বাসার গাড়ি আছে, দুইটা 7 সিটার আছে। প্যানোরামিক সহ। এইখানে হচ্ছে আপনার 7 সিটার, এই গাড়িটা হচ্ছে প্রিয়াস আলফা। এটা হচ্ছে আতিক ভাইয়ের বাসার গাড়ি, যেটা আসলে ওটার ফ্যামিলিতে ইউজ হয়েছে। সো এই গাড়িটা একটু দেখেন, প্যানোরামিক। এটার ভিতরে কিন্তু দুইটা, সামনে আসেন, সামনে সানরুফ এবং মুন্ডুপ দুইটাই আছে। 7 সিটারের মধ্যে একটু কম প্রাইসের মধ্যে দারুণ গাড়ি, বাতাস ছেড়ে দিছে বাইরে ভাই, অনেক জায়গা নাকি বৃষ্টি হইতেছে আজকে শুনলাম। তো দেখেন এই গাড়িটা ফ্যামিলি ইউজ করা গাড়ি এবং এটা কিন্তু আপনার সানরুফ এবং মুন্ডুপ আছে যে এখানে এবং পিছনে, ঠিক আছে। তো যারা এই গাড়িটা দেখবেন, এগুলো অরিজিনাল সিট, কোনো কভার ইউজ করা হয় নাই এবং সিসি হচ্ছে আপনার 1800, প্রিয়াস আলফা। টায়ার কন্ডিশন এবং রিমের কন্ডিশন খুব ভালো আছে। ভাই টায়ার আমি ব্রিজস্টোনের ডানলপের 4টা, সরি ইয়োকোহামা। এক ভাই বলছে চালু চালু নোয়া দেখান, এক ভাই চালু চালু নোয়া দেখতে চাইছে। আচ্ছা, ড্রিম কার হাউসের ঠিকানা তো বলেই দিছি, কাকরাইল, ওই যে আপনার সার্কিট হাউস মসজিদের নিচে, আর স্ক্রিনে ফোন নাম্বার আছে, ফোন দিয়ে। এটার প্রাইস কত, মডেল কত? এটার প্রাইস পড়বে 21 লাখ টাকা, 2012 মডেল এবং রেজিস্ট্রেশন 2017-তে। আচ্ছা, এবং প্যানোরামিক সানরুফ সহ পেপার 7 সব সিটার। আপডেট থাকবে। পেপারস তো ডেফিনেটলি আপডেট থাকবে এবং গাড়ি আমার নিজের নামে, তো নো প্রবলেম। ওকে, তো হেডলাইটও আসার আছে দেখেন। যাক, আমরা গতবার এটা যখন দেখাচ্ছি তখন বলি নাই গাড়িটা কার, বলছিলাম ফ্যামিলির গাড়ি, বাট এটা আতিক ভাইয়ের নামেই আছে, নিয়ে যান। এখানে একটা 7 সিটার আইএসিস, আইতে যারা হাইব্রিড চান না, নন হাইব্রিড চান, তাদের জন্য এলপিজি সহ। ওইটা হচ্ছে হাইব্রিড আর এটা হচ্ছে, এটা আমি বাসায় সব হাইব্রিড গাড়ি ইউজ করি, তো আপনারা হাইব্রিড নিয়ে প্যারা খাইবেন না। যে কোনো প্রকার হাইব্রিড গাড়ি আপনারা চোখ বন্ধ করে নিয়ে নিতে পারেন। শফিক লিটন ভাই, আপনি একবার জন্য ফোন দেন, প্রাইস কমাই দিবে ইনশাল্লাহ। এটা হচ্ছে আইএসিস বা ইসিস যাই বলেন না কেন, 7 সিটার গাড়ি, টয়োটা রামের মতো। এই যে দেখেন, ডোর আপনার 2টা পাওয়ার, 2টা পাওয়ার, রামে কিন্তু 1টা পাওয়ার, এটার মধ্যে 2টা পাওয়ার। এবং নট অনলি এটা হায়ার এন্ডের গাড়ি। দেখেন আপনি যে এখানকার উডেন গুলো দেখেন, এটা এই যে আপনি রামের ভিতরে এত ফ্রেশনেস পাবেন না, এবং এখানে যে নিকেল আছে, গাড়ির প্যাড গুলা একদম সফট সুইফট, মানে ধরলে যে কি আরাম লাগে ভাই। গাড়িটা আইসা দেখেন, অরিজিনাল কন্ডিশনে আছে, এত সুন্দর একটা গাড়ি এবং প্রাইসও কিন্তু কম আছে। 7 সিটারের মধ্যে আপনি দেখেন 2টা ডোর স্লাইডিং, ওইটাও কি অটো? হ্যাঁ ওটা অটো। ওকে, ওই ডোরটাও অটো এবং ফুল বিস্কিট কালার ইন্টেরিয়র। এটা আবার শোয়ানো যায়, এটা আবার সিট কিন্তু ভাঁজও করা যায়। আপনি কিন্তু
লাইভের মধ্যে এই দেখেন আমরা নামাই দিছি, দেখছেন এই যে একটা সিট কিন্তু আমরা ফোল্ডিং করে দিছি। সো আপনি চাইলে এই আইএসিস গাড়িটাতে এই সিটটাতে ভাঁজ করতে পারবেন। এইখানে কোনো খুঁটি নাই, ওইটা ওপেন করো। হ্যাঁ ওইখানে সাইকেল আছে একটা কার জন্য, আমি ওই সময় দেখছি, নাহলে আমি খুলে দিতাম। এবং স্টিয়ারিংটা দেখেন না, স্টিয়ারিং এর মধ্যেও কিন্তু আপনার উডেন আছে, দেখছেন খুবই চমৎকার। দুইটা 7 সিটার গাড়ি। যারা ঈদের আগে গাড়ি কিনতে পারেন নাই, এখন চলে আসেন ড্রিম কার হাউসে। চমৎকার চমৎকার কালেকশন আছে, দেখছেন ডোর কিন্তু এই যে এটাও পাওয়ার ডিসি লাগায়া। ওকে ভাইয়া, এটা কি এলপিজি করা আছে? এটা এলপিজি করা, খোলা যাবে এখন? না না না, জায়গা নাই, জায়গা নাই, জায়গা নাই। সামনে নাও না ভাইয়া, এই ডোর ওই ডোর দুইটাই পাওয়ার আছে, টেনশন নাই, আপনি চেক করে নিতে পারবেন। এবং এই যে পিছনে আপনি দেখেন স্পেসও কিন্তু আছে ভালো। 7 সিটার আইএসিস। ভাইয়া মডেল কত এটা? এটা মডেল হচ্ছে 11 মডেল। 11 মডেল। এক ভাই বলছে নোয়াটা লেট ইট গো প্রাইস বলবেন, ইনশাল্লাহ বলবো ভাইয়া। হ্যাঁ এই দেখেন 11 মডেল গাড়ি, লাইটিংটা দেখছেন ভাই? এই দেখেন এইখান থেকে শুরু করে একবার এই পর্যন্ত দারুন। উল্টান তো। 11 মডেল, এলপিজি করা আছে, 7 সিটার আইএসিস। এই যে এলপিজি, খরচ কম, মানে তেল ভরবেন। আমার এক বন্ধু এলপিজি গাড়ি নিয়ে মানে চিটাং থেকে এসে পড়ছে অর্ধেক খরচে। হ্যাঁ, আর আরেক বন্ধুর তেলের গাড়ি, ওর বলে খালি ডাবল টাকা যায়। এর ককপিটের স্টিয়ারিংটা দেখেন, হাসান ভাই স্টিয়ারিংটা অনেক সুন্দর, অনেক সুন্দর, প্রিমিয়াম লেভেলের উডেন ইউজ করা হয়েছে। ওই পাশ থেকে ডুয়াল ডোরটাও দেখাতে পারবেন। এই দেখেন, দেখছেন দারুন। ওই যে ওই পাশেরটাও উডেন, এটাও উডেন। ওই দরজাটা ওপেন করে ফেলো। খুবই সুন্দর গাড়িটা, খুবই সুন্দর। এই দেখেন ভাই, গাড়িটাতে বসেও আরাম পাবে, স্পেস আছে অনেক। এবং এখানে কিন্তু আপনার হ্যান্ড রেস্টও আছে না আতিক ভাই? দারুন দারুন। আচ্ছা ওপেন করো, এটা ক্লোজ করো। সামনে প্রজেকশন লাইটও আছে, এই দেখছেন অটো। এই পাশের দরজাটাও অটো, দেখছেন। আচ্ছা, এই যে পুশ স্টার্টের গাড়ি। এবং আপনি চাইলে এই ড্রাইভিং সিটে বসা এখান থেকেও কিন্তু চাইলে এখানে চাপ দিলে কিন্তু ওই যে দরজা কিন্তু ওইটা লাগিয়ে যাবে, দেখছেন ফাটাফাটি ফাটাফাটি। আতিক ভাই কত দাম? আইএসিস এর দাম কত বলেন? ভাই আইএসির দাম পড়বে 20 লক্ষ টাকা। 20 লাখ। ঈদের পরে জাস্ট কিছুটা অনার করতে পারবো, বাট প্রাইস ওইটাই ফিক্স থাকবে অলমোস্ট 20 লক্ষ। যারা এলপিজি সহকারে তেলের এত সুপার ইউনিটের, এটা কিন্তু 2 ডোর পাওয়ার পুস্টার একদম টপ অফ দ্য লাইন আইএসির। যদি সিঙ্গেল ডোর পাওয়ার হতো তাও মোটামুটি 19 লাখে দিতে পারতাম। আচ্ছা, এক্সেল গাড়িটা কত মডেল? ভাই এক্সেল হচ্ছে 2019 মডেল, 19 এর 8 মান্থস ইউজ। আচ্ছা, অনলি 8 মাস ইউজ হইছে। 8 মাস ইউজ। মডেল হচ্ছে 2019। গাড়ির সিট দেখেন ভাইয়া, মানে গাড়ির ইন্টেরিয়র কেমন হওয়া উচিত সিট দেখলে বুঝতে পারবেন। হ্যাঁ, এটা আপনার যেহেতু লেদার সিট, আপনারা আইসা সরাসরি গাড়িটা কাছ থেকে যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যে এই সিট কতদিন ইউজ হয়েছে, এই সিটে কতজন মানুষ বসছে। আপনারা যারা এই এক্সটেলটা দেখতে চান, আমার রিকোয়েস্ট থাকবে সরাসরি শোরুম পর্যন্ত আসেন, আইসা গাড়িটা বাস্তবে দেখেন। এই যে বৃষ্টি হয়েছে একটু আগে, দেখছেন কি সুন্দর। ভিতরে বসে থাকলে যে একটা ফিল ভাই বৃষ্টির দিনে। এখন পর্যন্ত 50% গাড়ি দেখাও শেষ হয় নাই, আরো অর্ধেক গাড়ি আছে। আজকে লাইভে সব গাড়ি দেখাবো আমরা, একটার থেকে একটা সুন্দর। হ্যাঁ, আজকে ড্রিম কারের সব গাড়ি আপনারা এক লাইভে দেখতে পারবেন। ভাইয়া তাহলে এটার মডেল হচ্ছে 19 মডেল। আচ্ছা, পিছনের ব্যাক ডালাটা, ব্যাক ট্যাঙ্কটা পাওয়ার, তারপরে সেন্সরও আছে। হ্যাঁ দারুন, এবং সানরুফ সহ। ওকে বলেন ভাইয়া, এটার প্রাইস কত? ভাই এটার প্রাইস পড়বে 39 লাখ টাকা। 39 লক্ষ। 39 লক্ষ টাকায় মাত্র 8 মাস ইউজ করা আপনারা নিশান এক্সটেল হাইব্রিড 2 লিটার ইঞ্জিনের গাড়ি পেয়ে যাচ্ছেন ড্রিম হাউসে। এবার আসি ভিতরে কি কি আছে। চমকগুলা তো সব ভিতরে। এক ভাই নোয়ার জন্য বারবার রিকোয়েস্ট করতেছে, ভাইয়া নোয়া দুইটা দেখাই দেই। হ্যাঁ, একজন বলতেছে লেট ইট গো প্রাইস বলবেন। নোয়ার স্কোয়ার আছে দুইটা, তিনটা। হ্যাঁ, দুইটা এখানে একটা পিছনে। এটা কত মডেল? ভাইয়া এটা হচ্ছে 2018 মডেল, 18 24 এর রেজিস্ট্রেশন করা তেলের স্কোয়ার। আচ্ছা, সিরিয়াল 12, 23 রেজিস্ট্রেশন, 24 এর রেজিস্ট্রেশন, 24 রেজিস্ট্রেশন, মানে এই বছরই। আচ্ছা, গাড়ির বয়স বছর খানিক নাকি না আরকম? ভাই গাড়ির বয়স 2 মাস, 24 তো মাত্র শুরু হলো। ও আচ্ছা, 24 রেজিস্ট্রেশন করা, গাড়ির বয়স অনলি 2 মাস। এবং সেটা আপনারা আইসায় সিট টিট দেখলে বুঝতে পারবেন ইউজ খুব কম হয়েছে। মাইলেজ দেখতে পারবেন, অকশন পেপার চেক করে নিতে পারবেন। এবং আতিক ভাইয়ের একটা জিনিস ভালো লাগে, উনি পুরাতন গাড়িও খুব বড় গলায় অকশন পেপার চেক করে করে তারপরে বিক্রি করে। এটা কিন্তু আপনার 8 সিটার। আচ্ছা আচ্ছা, 8 সিটার হলে যেটা ক্যাপ্টেন সিট হলে যেরকম 2 জন বসতে পারে, বাট 8 সিটার হলে সুবিধা হচ্ছে কি 4 জন বসতে পারে। আচ্ছা, মাঝখানে কোনো ডিভাইডার নাই, সো বেশি পরিমাণ প্যাসেঞ্জার আপনি ক্যারি করতে 3 জন বসা যাবে এখানে। 3 জন তো এমনিতেই, আর 2 জন যদি হয় তাহলে মাঝখানে একটু হ্যান্ডরেস্টটা নামাই দিতে পারেন। 3 জন তো এমনি বসতে পারবেন, বাট মানুষজন ভাই ইমার্জেন্সিতে 4 জন বসতে পারবে। আচ্ছা, এটা কি ডোর দুইটা পাওয়ার না একটা? এটা সিঙ্গেল ডোর পাওয়ার। আরে বন্ধ করে দিলাম দরজা ভাই বাইরন। তো যাই হোক, এটার কালার হচ্ছে পাল, এটার মডেল হচ্ছে 2018, 24 এর রেজিস্ট্রেশন, মাত্র 2 মাস বয়স, রেজিস্ট্রেশন 24। আচ্ছা,
যাই হোক মাইলেজ অনেক কম আছে, মাত্র 2 মাস ইউজ হয়েছে গাড়িটা। গাড়িগুলো অনেক সুন্দর, অনেক সুন্দর। 60,000 মাইলেজ। মাইলেজ হচ্ছে 60,000। 60,000 মানে একদম এই যে দেখেন মাইলেজ দেখাই দিচ্ছি 60,236। নাকামা 300 প্লেয়ারও লাগানো আছে, প্রত্যেকটা জায়গায় আপনি চেক করে নিয়েন। অনলি 2 মাস ইউজ হয়েছে। জি অ্যান্ড্রয়েড প্লে সহ এই যে এলপিজি করা আছে দেখেন। হ্যাঁ এলপিজি করা আছে, এখান থেকে আপনার এলপিজি করা আছে, গ্যাস তেল এলডিএ কন্ট্রোল, লাইন ডিটেক্টর সহ, ইমার্জেন্সি ব্রেকিং সহ। সো ফুললি লোডেড। জাস্ট আপনার একটা ডোর পাওয়ার কম, এটা হচ্ছে এটা। ও মানে লেফট সাইডে ডোরটা পাওয়ার, লেফট সাইড, কারণ প্যাসেঞ্জার ম্যাক্সিমাম লেফট সাইডে ডোর দিয়ে নামে। আচ্ছা এটার প্রাইস কত ভাইয়া? এটার প্রাইস পড়বে আপনার 38 লক্ষ টাকা। 38 লাখ। 38 লক্ষ। লাস্ট প্রাইস আমরা রাখতে পারবো 37,50,000। মডেল হচ্ছে 2018। 37,50,000 লাস্ট প্রাইস রাখতে পারবো। আর যাদের বাজেট বেশি না কম, তাদের জন্য মাত্র 29 লক্ষ টাকায় নোয়া আছে, জাস্ট একটা মডেল কম। স্কয়ার, এটা হচ্ছে 17 মডেল। সেম গাড়ি দেখেন, হেডলাইট টেডলাইট সবকিছু সেম। এটার মডেল হচ্ছে 2017। আচ্ছা দারুন। এটার দাম আবার একদম মানে সস্তা, মাত্র 29 লক্ষ টাকা না? হ্যাঁ মাত্র 29 লক্ষ টাকা। এটা রেজিস্ট্রেশন কত? 29 লক্ষ আর 37,50,000 এর মধ্যে পার্থক্য হচ্ছে এটা হচ্ছে হাইব্রিড, এটা হচ্ছে নন হাইব্রিড। আচ্ছা এটা হচ্ছে তেলের গাড়ি। এটা তেলের গাড়ি, হাইব্রিডের ট্যাক্স কম, দ্যাটস ওয়াই প্রাইস কম। বাট দেখেন আপনারা যদি হাইব্রিডও চালান, আমি নিজে হাইব্রিড চালাই, তো প্যারা ছাড়া চালাতে পারবেন, কোনো সমস্যা নাই। আচ্ছা এটা রেজিস্ট্রেশন কত ভাইয়া? এটা রেজিস্ট্রেশন 2022-এ। মাত্র 29 লক্ষ টাকা হইলে এই দেখেন এটাও পুশ, ঠিক আছে। এবং গাড়ি দুটা খুবই সুন্দর, পাশাপাশি রাখা আছে, যেটা ভালো লাগে আইসা নিয়ে যায়। দারুন। তাহলে এটার মডেল হচ্ছে 17 আর রেজিস্ট্রেশন হয়েছে 2022-এ। মাত্র 29 লক্ষ টাকা। আচ্ছা এটার দাম হচ্ছে 29 লক্ষ টাকা। হ্যাঁ একটু শেষ পর্যন্ত থাকেন, আরো একটা আছে, এটা নিউ শেপের। এটা মডেল মনে হয় 20। এটার মডেল 20 এবং এটা নিউ শেপ কিন্তু। আচ্ছা এই দেখেন এটা হচ্ছে নিউ শেপ, মিলবে না এটা, ওটার সাথে মিলবে না। জি না, এটা আবার মডেলিস্টটা বডি কিটও করা। মডেলিস্টটা বডি কিট করা। মডেল হচ্ছে 2020 আর রেজিস্ট্রেশন হয়েছে আপনার 2023-এর অক্টোবরে। এবং এটার দেখেন না যে কত সুন্দর একটা নিকেল আছে এখানে এই পাটটা, এবং এটার অ্যালয় রিমগুলোও সুন্দর এবং ফুল লোডেড বডি কিট। দেখেন এটা কিন্তু আপনার ভদ্রলোক যিনি ইউজ করছে খুব সুন্দর করে সিট কভার করে দিছে, এবং অনেক মানে সুন্দর সিট কভারটা। যাই হোক যদি আপনার ভালো না লাগে আপনার সেক্ষেত্রে খুইলা অন্যটা ইউজ করতে পারবেন, বাট এটাই আমার মনে হয় এটার সাথে যায়। খুব সুন্দর হয়েছে ম্যাচিংটা, এবং এই যে দেখেন ফ্রেশনেস দেখেন। মডেল 2020 আর রেজিস্ট্রেশন কত জন ভাইয়া? 2023-এর অক্টোবর। 2023-এর অক্টোবরে রেজিস্ট্রেশন, তার মানে হইতেছে অলমোস্ট 24। ভাইয়া এটার প্রাইস কত? ভাই এটার প্রাইস পড়বে অনলি 38 লাখ টাকা। 38 লক্ষ টাকা। 38 লক্ষ টাকা। এটা হচ্ছে 20-এর মডেল। 38 গেলে এখন 44 লক্ষ টাকা লাগবে। মানে ইউজ একটা গাড়ি নেবেন বাট নতুনের মতো ফিল পাবেন। নতুনই ভাইয়া, কাস্টমার 2000 কিলোমিটারও চালায় নাই। আচ্ছা এটা কি সিএচআর? এটা সিএচআর লাস্ট ওয়ান। আচ্ছা এই এক পিসি আছে সিএচআর 17 মডেল। 17 মডেল। ওকে জিএলইডি প্যাকেজের গাড়ি 17 মডেল সিএচআর এ একটাই অ্যাভেলেবল আছে। যদি কেউ আসেন দ্রুত ঈদের পরে নিয়ে যান আইসা। এটার দাম কত চাইছিলেন আগে? এটা কিন্তু অপশন পয়েন্ট 4 এর গাড়ি। 4 পয়েন্টের গাড়ি। 4 পয়েন্টের গাড়ি, মাইলেজ হচ্ছে 46,000, জাপান থেকে আসছে, বর্তমান মাইলেজ 51,000। লাভ ইউ লেখছেন তপন ভাই, থ্যাংক ইউ ভাইয়া। অনলি 5000 কিলোমিটার ড্রিভেন, সিএচআর জিএলইডি 2 টন, বডি কিটটা আমি ইনস্টল করে দিয়েছি। আচ্ছা মডেলসটা বডি কিট লাগাই দিয়েছেন? হ্যাঁ, এবং এই গাড়িটা কিন্তু পার্থক্য হচ্ছে অন্যান্য সিএচআর এর সাথে ভাই, এটা কিন্তু ফুল লেদার সিট। আচ্ছা সো ফুল লেদার থাকে সিএচআর এ, এটা সবই হাফ লেদার ভাই, বাট এটা ফুল লেদার সিট। ওকে এটা সিট কিন্তু যে ফুল লেদার, পুরোটাই লেদার। আচ্ছা এটার প্রাইস কত? ভাই এটার প্রাইস পড়বে ফিক্সড 28,80,000 টাকা। 28,80,000 টু টন। এবং আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ হাসান ভাই আপনার লাইভে তিনটা সিএচআর ছিল, তিনটাই 27,80,000, 29,30,000 এবং 28,80,000, তিনটাই সেম প্রাইসে বিক্রি হয়েছে। কাস্টমার কোনো বার্গেনিংও করে নাই আলহামদুলিল্লাহ। আচ্ছা পাশেই একটা আনরেজিস্টার্ড গাড়ি আছে, এটা হচ্ছে হাভাল A6। এই গাড়িগুলো বেসিক্যালি এখন প্রিমিয়াম লেভেলের গাড়ি, এবং প্রত্যেকটা গাড়ি আপনার বাজার থেকে অনেক কমে পাবেন। 65 লাখ টাকার হাভাল, এখন ফোন দেন এইচ মোটরসে, ওদের কাছে 65 লাখ টাকার হাভাল নিতে পারবেন আমার শোরুম থেকে মাত্র 50 লক্ষ টাকায়, 2500 কিলোমিটার অনলি ড্রিভেন। এই গাড়িটা নতুন কিনতে গেলে লাগবে 65 লাখ। 65 লাখ টাকা। না না এখন তো নাই, এখন আপনি অর্ডার করলে 2023 65 লাখ টাকা অর্ডার করতে পারবেন। 65 লাখ না? আচ্ছা এটা দেখেন হাভাল 58 লাখ এক সময় ছিল, এবং এই গাড়িটা মাত্র 2500 কিলো চলছে। এটা আপনি নিতে পারেন, অনেকগুলো টাকা বাঁচাইতে পারবেন, এবং এই গাড়িতে বসার পরে আপনার কাছে মনেই হবে না যে এটা 50 লাখ টাকার গাড়ি। আমরা প্রায়ই বলি যে টয়োটা যদি এই গাড়ি বানাইতো দাম হয়তো 2 কোটি 1.5 কোটি। ফিচার্স পাবেন অনেক লাক্সারি এবং অনেক অ্যাডভান্স ফিচার পাবেন, কিন্তু অল্প টাকার গাড়িতে। যে যেখান থেকে লাইভটা দেখছেন কমেন্টস করেন না আপনাদের এখানে কি এখন বৃষ্টি টিষ্টি হয় কিনা। আমাদের এখানে তো বৃষ্টি হয়ে গেছে একটু আগে,
আমরা ডিম কার হাউসের আজকের লাইভে সবগুলো ইউনিট দেখাইতেছি যতগুলো অ্যাভেলেবল আছে। সো শেষ পর্যন্ত থাকবেন, ধৈর্য সহকারে দেখবেন। আশা করি টায়ারের কন্ডিশন দেখলে বুঝতে পারবেন 2500 কিলোমিটার চলছে। সো 2500 কিলো চললে একটা টায়ারের কি অবস্থা হতে পারে জাস্ট ইমাজিন। এবং এই লাইভে আমরা কিন্তু সবগুলো দেখাবো গাড়ি, সবগুলো থাকেন একটু। কালকের পর থেকে সব নতুন স্টকে যাবে। আগের স্টকের সমস্ত লাইভে এক লাইভে দেখি ভাইয়া। এটা ব্যাকট্রাঙ্ক পাওয়ার, তারপর এটাতে কি নাই বলেন, 360 ক্যামেরা আছে এবং সানরুফ মন্ডুপ আছে। এই গাড়িটাতে আমি এই পাশ দিয়ে গেলে হয়তো দেখাতে পারবো, দুইটা ডিসপ্লে আছে আপনার মনিটরে। দেখেন ড্যাশবোর্ডে একটা হচ্ছে আপনার মেইন যে মাইল মিটার যেটাতে থাকে, এই হচ্ছে আপনার মেইন মনিটর, এবং পাশে এখানে আরো একটা মনিটর আছে। এবং এই গাড়িটা কিন্তু আপনার বাটনটা কোথায় দেখছেন, একদম এখানে। হ্যাঁ, এবং এটা স্টার্ট করলে আপনি এটার মধ্যে কিন্তু 360 ক্যামেরাও আছে। গিয়ারের অপশনটা করছে একদম পুরো রেঞ্জ ওভারের মতো, দেখছেন? এবং দেখেন হাসান ভাই, যে কিনবে সেই পলিগুলো খুলবে। এখন পর্যন্ত পলিগুলো আমরা খুলি নাই। আচ্ছা, আপনি একটু 360 ক্যামেরাটা অন করেন, আমি এটার ক্যামেরাটা দেখি। ক্যামেরাটা জোস, ভিউটা চেঞ্জ করা যায় কোন জায়গায় যেন দিয়ে 3D দেন উজু পরে, এটা তো 2D। ব্যাকডালারের দিক থেকে দেখাইতেছে, ফিচার্সের শেষ নাই আসলে সত্যি। 3D করে দেন এখন আবার উপরে। ওকে, যাই হোক 360 ক্যামেরা আছে। ব্যাকডালা খোলা তো হইতে পারে। ও এই যে এখন দেখেন, ইয়েস, ও ব্যাকডালা লাগাই দিলেন না? অস্থির ভাইয়া। তাহলে এই গাড়িটার প্রাইস এখন কত হবে ভাইয়া? মাত্র 50 লক্ষ টাকা। 50 লক্ষ টাকা হ্যাভেলি 6 আনরেজিস্টার্ড। 52 লাখ টাকা বলছিলাম, ওটা কিন্তু ক্যান্সেল করে দিছি। এবং আনরেজিস্টার্ড ইউনিট। সরাসরি আইসা দেখেন, ভাল লাগলে তারপরে কথা বলেন। ভাইয়া এখানে যে সিভিকটা আছে, হুন্ডা সিভিক, এটা মডেল যেন কত? এটা মডেল 21 মডেল, 2021। হ্যাঁ, আচ্ছা, 20,000 কিলোমিটার চালানো। এটা হচ্ছে 2021 মডেলের হুন্ডা সিভিক, অনলি 21,000 কিলোমিটার চলছে। এই গাড়িটাও জোস, খুবই লাক্সারি একটা সিডান কার। রিমগুলা দেখেন। এটা মাইলেজ কেমন আছে ভাইয়া? মাত্র 20,000 কিলোমিটার, অনলি 20,000 কিলোমিটার চলছে গাড়ি। এবং আপনি এখান থেকে দেখেন গাড়ি স্টার্ট করে দিছে। আমার কাছে ড্যাশবোর্ডের এই জায়গাটা খুব ভালো লাগে এই গাড়ির, দেখছেন? ওয়্যারলেস চার্জারও আছে, দেখছেন? ওই যে ওয়াইফাই চার্জার, যেটা অ্যান্ড্রয়েড মনিটর আছে এবং মোবাইল চার্জার সহ, সানরুফ আছে। এবং এটা কিন্তু আপনার মোবাইল চার্জিং অপশন সহ, ওয়াইফাই চার্জিং। মোবাইল শুধু রাইখা দিবেন আর চার্জ হবে। হুন্ডা সিভিক 21 মডেল গাড়ি, 36 সিরিয়াল, নাম্বারটাও সুন্দর, 3456। ওকে, এটা মাইলেজ কিরকম ভাইয়া? ব্যাকডালাটা খুলতে বলেন তো একটু দেখি। ব্যাকডালা ওপেন করো, ব্যাক ট্যাঙ্কটা একটু খুলে দেন। এই যে একদম মানে ব্র্যান্ড নিউ গাড়ির অবস্থায় আছে, দেখছেন? আদিক ভাই, সিভিকের প্রাইস কত? সিভিকের প্রাইস পড়বে ভাইয়া 47 লাখ, 47 লক্ষ টাকা। 47 লক্ষ টাকা, জাস্ট বিকজ অফ লো মাইলেজের গাড়ি এবং সেফলি ড্রিভেন। সিভিক যারা ইউজ করে গাড়ির কিন্তু অবস্থা খারাপ করে ফেলে। তো ওই ধরনের শুধু পুশ বাটনটা একটু দেখেন। হার্ড ইউজারের গাড়ি আমরা পারচেজ করি না। এবং আপনি স্টিয়ারিং এর দিকে তাকালে বুঝতে পারবেন। এটারও দেখেন আপনি অ্যান্ড্রয়েড প্লেয়ারের পলিটলি কোনটা উঠানো হয় নাই। এবং আমার মোবাইলটা চার্জ দিতেছে। ও, আপনার মোবাইল এখানে ওয়্যারলেস মোবাইল দিছে, ভাইয়ের মোবাইল চার্জ হচ্ছে। দারুণ, খুবই সুন্দর, খুবই সুন্দর। ওকে, তাহলে সিভিকের প্রাইস পড়তেছে 47 লাখ নাকি? 47 লক্ষ টাকা। দারুণ। এরপরে আমরা কি রেঞ্জ রোভার দেখাবো? ইনশাআল্লাহ রেঞ্জ রোভার দেখাই, এরপর আরো দুইটা গাড়ি আছে। আচ্ছা, এখানে একটা হেরিয়ার আছে, দেখাবো। তার আগে একটু রেঞ্জ রোভারটা দেখাই। রেঞ্জ রোভার যে গাড়িতে শুরুতেই বসেছিলাম এবং যেটাতে বসার পরে আমার কাছে ফিল হয়েছিল যে আমি সুইজারল্যান্ডে আছি, কারণ এটার এসি এত কুল। এবং এই গাড়ির ফিচার্স বলে শেষ করা যাবে না। দুই পাশে দুইটা মনিটর আছে, এন্ড হিয়ার ইজ দ্য লেন রোভার। জাস্ট ইয়াটা দেখেন, মানে রেজুলেশনটা দেখেন মনিটরের। সামনের মনিটরে সামনের স্ক্রিনে যা চলবে, পিছনের স্ক্রিনেও কিন্তু তাই চলবে একই সাথে। এবং এটার মধ্যে একটা রিমোট আছে, দেখেন এই যে জাদুর বাক্স, এটা খুললে পাবেন একটা রিমোট। এবং এই রিমোট দিয়েই কিন্তু আপনার এই দুইটা মনিটর মানে অন অফ করা লাগে, চালু করা লাগে। দেখছেন, এই যে এটাতে চাপ দিছি, এটা লাইট জ্বলছে। আবার বাম পাশেরটাতে চাপ দিলে তখন বাম পাশেরটা লাইট জ্বলবে। তো এই গাড়িটা, যাকে এখানে রিমোট রেখে দেই, ফুল একটা লাক্সারি আপনার এসইউভি। যে গাড়িটার মডেল হচ্ছে আপনার 2012 নাকি ভাইয়া? 2012। হ্যাঁ সরি, এটা 15 মডেল। 15 মডেল। এটাতে মেরিডিয়ানের সাউন্ড সিস্টেম পাবেন, সারাউন্ড। এবং গাড়িটা খুবই সুন্দর। এবং এটা ব্রেকে পাড়া দেন, বুঝলেন? এবার স্টার্টটা বন্ধ করেন আমি বললে। আপনারা একটু খেয়াল রাখেন। দেন, রেডি, 1 2 3 গো। দেখছেন এই যে জিনিসটা নিচে নেমে গেল, এটাই হচ্ছে আপনার গিয়ার লিভার, বুঝছেন? এখানে কিন্তু গিয়ার চেঞ্জ করার জন্য এইটা উপরের দিকে ওঠে। আবার দেন, রেঞ্জ রোভার দেখাইলাম আর এটা না দেখাইলে একটু অপূর্ণ লাগে। এই দেখেন, এই হচ্ছে রেঞ্জ রোভার সিস্টেম। এখান থেকে আপনার গিয়ার চেঞ্জ করবেন মোছরায়। দেখি একটু ঘুরান তো ভাইয়া। পিতে আছে এখন, ডান দিকে দিবেন রিভার্সে যাবে, আবার দিবেন ড্রাইভে যাবে, ঠিক আছে? এসতে দিবেন স্পোর্টস মোডে যাবে। মানে এই হচ্ছে 360 ক্যামেরা।
খুবই চমৎকার একটা গাড়ি ভাইয়া। রেঞ্জ রোভার আসলে মাত্র 28,000 কিলোমিটার ড্রিভেন, 28,000 কিলোমিটার চলা, মাত্র। খুবই সুন্দর। তো রেঞ্জ রোভারটা মডেল হচ্ছে এটা কিন্তু 7 সিটার, 7 সিটার, এটা কিন্তু 7 সিটার গাড়ি, আগেই বলছি। সবাইকে লাইভটা শেয়ার দিয়ে দেন, ব্যাকডালাটা খুলে। লাইটটা দেখছেন ভাই রে ভাই, কি মানে লাইটের কি আলো। এই হচ্ছে 7 সিটার, পিছনে চলে আসছি। রেঞ্জ রোভার 15 মডেল গাড়ি, এন্ড এটা আপনার মাইলেজ অনেক কম। কত জন ভাইয়া? 28,000 নাকি? এটার মাইলেজ হচ্ছে অনলি 28,000 কিলোমিটার। এই যে এখান থেকেও এসির বাতাস বের হচ্ছে, তারপরে এখান থেকে আপনার ফ্যানের পাওয়ার বাড়ানো কমানো যায়, এখান থেকে মোবাইলও চার্জ করা যায়। যে চিপা চাপা কোন জায়গার মধ্যে কি দিয়ে রাখছে দেখেন, দেখছেন ভাইয়া? এবং শুধু তাই নাই ভাইয়া, পিছনের সিটের প্যাসেঞ্জার বের হওয়ার জন্য দেখেন। হ্যাঁ, মানে ও এখানে চাপ দিলে আবার সামনের সিটগুলো কি ওই যে চলে গেছে একটা, দেখি এই দেখছেন, বাস এগুলা সরাই দিয়ে তারপর হলো প্যাসেঞ্জার ভিতরে ঢুকবে। দিস ইজ কল্ড রেঞ্জ রোভার। রেঞ্জ রোভার, ইয়েস, কোটি টাকার গাড়ি রেঞ্জ রোভার। ওকে, লাগান। 7 সিটার গাড়ি, মডেল হচ্ছে 2015 মডেল। এই গাড়িটার প্রাইস কত ভাইয়া? এটার প্রাইস পড়বে 84 লাখ টাকা, 84 লক্ষ টাকা। 84 লক্ষ টাকা। বাট আপনার আসলে আমি চেষ্টা করবো কিছু রান্না করে দেওয়ার জন্য। আচ্ছা, তাহলে গাড়িটা কিন্তু এখনো স্টিল অরিজিনাল কালারে আছে, এবং কালারটাও কিন্তু খুব সুন্দর, গ্রিন কন্ডিশন থেকে ধরে সবকিছু আপ টু দা মার্ক, কোথাও কোনো জায়গায় হাত দেওয়া লাগবে না। ওকে, নেক্সট আমরা একটা হেরিয়ার দেখাই আপনাদেরকে। হেরিয়ারের মডেল হচ্ছে 2019 নাকি ভাইয়া? 18 মডেল। 18 মডেল। আনকমন দেখেন, এই গাড়িটাও আনকমন। আমি কোনটা রেখে কোনটা সুনাম করব? এটা হচ্ছে এই গাড়িটা 21,000 কিলোমিটারে কেনা, মানে 21,000 মাইলেজে, 21,000 মাইলেজে কেনা, জাপান থেকে আসছে না? 5 পয়েন্টের গাড়ি। এই যে 5 পয়েন্ট, 21,000 মাইলেজ দিয়ে আসছে। এখন আছে এবং এই চাকাগুলো জাপানি স্টক চাকা। হ্যাঁ, আপনি ওই অকশন শিটেও কিন্তু এই চাকাই পাবেন, এই চাকাই পাবেন। জাপানে এই চাকা দিয়েই চলছে, এবং ফুললি ব্রাউন ইন্টেরিয়র। জি, অ্যাডভান্স প্রিমিয়াম। এটা কি প্রোগ্রেস মেটাল নাকি? না, এটা প্রোগ্রেস মেটাল উইদাউট জেবিএল। আচ্ছা, এবং আপনি দেখেন ফ্রেশনেসটা দেখেন, এই যে এগুলো দেখলে বুঝবেন যে গাড়ির ইউজার কেমন ছিল। হ্যাঁ, গাড়ির ইউজার, বিশেষ করে ড্রাইভিং সিট দেখলে বুঝবেন যে গাড়ির ইউজার কেমন ছিল, কত যত্নে গাড়ি চালাইছে। এই সিটে প্যাসেঞ্জার বসুক আর না বসুক, ড্রাইভিং সিটে তো প্যাসেঞ্জার বসাই লাগছে গাড়ি চালাইতে গেলে। সো এটার ফ্রেশনেস দেখলেও আপনি বুঝতে পারবেন। দারুণ একটা চমৎকার কন্ডিশনের হেরিয়ার। সামনাসামনি আইসা দেখতে হবে। এই গাড়ি যতই আমরা ভিডিওতে বলি না কেন, আপনি বাস্তবে না আসলে বুঝতে পারবেন না, দেখতেও পারবেন না। আর আজকে লাইভটা সবাই একটু শেয়ার দিয়ে দেন, কারণ এই লাইভে ড্রিম কার হাউসের সবগুলো গাড়ি আমরা দেখাই দিছি। সো আপনি এখন সময় না পাইলে পরে দেখে নিন, কিন্তু শেয়ার দিয়ে রাখেন। গ্লসি, জি, শেয়ার দিয়ে রাখেন, পরে দেখে নিন যদি এখন টাইম না থাকে। এটা ব্যাক ট্রাঙ্ক পাওয়ার আছে, 360 ক্যামেরাও আছে, এবং অকটেন ডিভেন গাড়ি, তেলের গাড়ি। পলিগুলাও এখনো পুরোপুরি ওঠে নাই। এই গাড়ি কেনা এবং নতুন গাড়ি হ্যারিয়ার কেনার মধ্যে কোনো পার্থক্য নাই। কাস্টমার মাত্র 9,000 কিলোমিটার। আচ্ছা, এটার প্রাইস কত? এটার প্রাইস পড়বে 67.5, 67 লক্ষ 50,000, 67 লাখ লাস্ট, একদম রাউন্ড ফিগার 67 লাখ টাকা। 67 লক্ষ টাকা আপনি পেয়ে যাবেন। জি, তারপর 2018 মডেল। নেক্সট কি দেখাবেন? আনরেজিস্টার্ড প্রাডো, আনরেজিস্টার্ড নাম্বার ছাড়া প্রাডো, ল্যান্ড ক্রুজার প্রাডো। যে ভাই আনরেজিস্টার্ডের কথা বলছিলেন, নির্বাচন আছে, এই গাড়িটা নিয়ে যান, পুরো হাইলাইটেড হয়ে যাবেন গাড়ির সামনে। একদম একদম আপনি হাইলাইটেড হয়ে যাবেন। গাড়িটা খুবই সুন্দর, মডেল হচ্ছে 18, আনরেজিস্টার্ড, এবং এটা খুবই ফ্রেশ অবস্থায় আছে। গাড়ি বাস্তবে আইসা দেখলে, এইটা দেখলে অন্য গাড়ি নিতে ইচ্ছা করবে না, আগে বলে দিলাম। এটা একদম ফ্রেশ একটা ইউনিট। যদি কেউ চান আনরেজিস্টার্ড প্রাডো কিনবো এবং আনকমন কালার কিনবো, আপনি প্রাডো খুব মানে অনেক পাবেন 18 মডেল মার্কেটে, বাট এই কালারটা মনে খুব কম পাবেন। এটা না অ্যাভেলেবেল, দেখছেন? মডেল হচ্ছে 18 আর রেজিস্ট্রেশন, এটা তো আনরেজিস্টার্ড। ও আচ্ছা, এটা রেজিস্ট্রেশন হয় না, সরি, রেজিস্ট্রেশন হবে 2024 ইনশাআল্লাহ। 24 এ রেজিস্ট্রেশন হবে। যে কিনবে সেই রেজিস্ট্রেশন করবে 2024 এ। 7 সিটার অকটেন ডিভেন কার। এই গাড়িটার প্রাইস কত রাখবেন ভাইয়া? এই গাড়িটার প্রাইস পড়বে 143, 1 লাখ 1 কোটি, সরি 1 কোটি 43 লক্ষ টাকা। 1 কোটি 43 লাখ টাকার প্রাডো। তারপর এখানে আছে 84 লাখ টাকার রেঞ্জ রোভার। কি লাগবে? আতিক ভাইয়ের নাম্বারটা সেভ রাখেন, সব আছে। মোটামুটি সব ধরনের গাড়ি আছে। সবগুলো গাড়ি দেখালাম, 7 সিটার দেখালাম, এক্সিও কম্পোজিটের দেখালাম, অ্যাকোয়া দেখালাম, নোয়া দেখালাম, হ্যারিয়ার দেখালাম, রেঞ্জ রোভার দেখলাম, প্রাডো দেখালাম, এক্সটেল থেকে ধরে সিআরবি থেকে ধরে সব দেখালাম। ড্রিম কার হাউসে আলহামদুলিল্লাহ সব স্টক অ্যাভেলেবেল আছে। সো আপনারা ঈদের আগে যা দেখছেন সব ভুলে যান। 1 মিনিট একটু আকাশটা দেখাই। হ্যাঁ, এই মোবাইলের পাওয়ারটা কতটুকু আপনার একটু দেখাই দিই। দেখেন কি দারুণ লাগতেছে না আকাশটা ভাই। আরো যান, লাইভে থাকে এর থেকে বেশি জুম হবে না মনে হয়, বাট ক্যামেরায় হবে। ওই দেখেন পাখি উঠতেছে আকাশে, দেখছেন? পরিবেশটা অনেক সুন্দর। আর এই সুন্দর পরিবেশে একটা সুন্দর গাড়ি ড্রিম কার হাউস থেকে আপনারা সবাই কিনতে আসেন। এটার প্রাইস হচ্ছে 84 লাখ, বাট আমি আসলে অনার করে দিব। ঈদের পরে আমি সবগুলো গাড়িতে অনার করে দিচ্ছি।
যারা যারা ঈদের আগে নিতে পারেন তারা ঈদের পর ইনশাআল্লাহ নিয়ে যাবেন। আমরা নতুন স্টকে আবার চলে যাচ্ছি। তো সবগুলো এক্সিস্টিং স্টক করার জন্য আজকে হাসান ভাইকে আমন্ত্রণ করছিলাম। নেক্সট থেকে আপনারা নতুন গাড়ি পাবেন। আপাতত বিদায় নিলাম, নেক্সট টাইম আবার দেখা হবে। ভালো থাকেন, এবং সুস্থ আমরা থাকেন। সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত শুক্র খোলা আছে। শনিবার সহ ওপেন আছে। তো আমাদের কাকটাইল ওপেন থাকুক আর না থাকুক, ড্রিম কারও শুক্র শনিবার ওপেন আছে। তো আপনারা বন্ধের দিনে ড্রিম কারও ভিজিট করতে চলে আসুন ইনশাআল্লাহ। আমাদের দেওয়ার ফোন নাম্বারে ফোন করে ইনশাআল্লাহ। আপাতত বিদায় নিলাম, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা শুরু থেকে এখন পর্যন্ত লাইভে আছেন। থ্যাংক ইউ সো মাচ। আর নেক্সট টাইম যারা যুক্ত হবেন এবং যারা শেয়ার দিয়ে দিচ্ছেন, যারা লাইক দিচ্ছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। ড্রিম কার আর হাউস মানে হাই কোয়ালিটি প্রিয়ন কার। ওকে, থ্যাংক ইউ সবাইকে, ভালো থাকেন। আজকের মতো বিদায় নিলাম, আল্লাহ হাফেজ।